বিদেশে পড়তে যেতে চান এবং সাথে টুকিটাকি সাহিত্য পছন্দ করেন, অথবা বিদেশ যাবেন বলে ভাবছেন, বিদেশি জীবন হ্যাসেল আছে জানেন, কিন্তু অ্যাকচুয়ালি কী কী হ্যাসেল ফেস করতে হয় একটা বিদেশ জীবনে, স্টুডেন্ট লাইফে, এরকম যদি একটা মেন্টাল প্রিপারেটরি টাইপের বই পড়তে চান, তাহলে এই বইটা এবং আজকের ভিডিওটা আপনার জন্য। এই বইটা লিখেছে আপনাদের অতি পরিচিত সাব্বির আহমেদ, যিনি সুইডেনে পড়ালেখা করে বর্তমানে নেদারল্যান্ডসে আছে। তো এই গল্পের মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে মুজাহার আহমেদ। মুজাহার আহমেদকে সবাই মুজা বলেই চিনে। তো মুজার মূলত বিদেশ জীবনে, স্টুডেন্ট লাইফে অনিশ্চয়তা শুরু হয় ল্যান্ডিং করার পর থেকেই। ল্যান্ডিং করার পর ভার্সিটি থেকে যাকে অ্যাসাইন করা হয়েছে তাকে হলে বা ডরমেটরিতে নিয়ে যাওয়ার জন্য, সে কি আসছে বা আসবে কি না বা কতক্ষণ লেটে আসবে, এই অনিশ্চয়তা থেকেই আসলে মুজার প্রথম ভার্সিটি লাইফে হ্যাসেলটা শুরু হয়, এবং পরবর্তীতে সেফলি সে ভার্সিটির ডরমেটরিতে পৌঁছায় এবং একটা শেয়ার্ড রুমে সে বাসা পেয়ে যায়। এবং মুজার অ্যাকচুয়াল যে স্ট্রাগল, অ্যাকচুয়াল যে কষ্টের লাইফ মূলত এরপর থেকে শুরু হয়। এই স্ট্রাগলটা হচ্ছে চাকরি পাওয়ার স্ট্রাগল। সাধারণত বিদেশে চাকরি পেতে হলে অনলাইনে আবেদন করতে হয়। মুজা এবং বাংলাদেশে এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষরা সাধারণত অফলাইনে গিয়ে সিভি ড্রপ করে দিয়ে আসে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে মুজা অনেক সময় দেখা গেছে যে ক্লাস শেষ করে মুজা সিভি ড্রপ করতে গিয়েছে, এবং রেস্টুরেন্টের মালিক অনেকেই তাকে খাবার অফার করেছে, বিধ্বস্ত চেহারা, না খাওয়া অনাহারে আছে এটা ভেবে খাবার অফার করছে, এবং যেটা তার কাছে মনে হচ্ছে যে তাকে হয়তো কেউ ভিক্ষা দিচ্ছে। সো এটা খুব একটা কষ্টের একটা ফিলিংস। এবং পরবর্তীতে মুজা একটা চাকরি পেয়ে যায়, এবং চাকরি পাওয়ার পর চাকরিতে যে কত কটু কথা শুনতে হয়, কাজ না জানা, সময় মতো কাজ করতে না পারা, কাজ কমপ্লিট করতে না পারা, খাইতে না পারা, এবং নানান রকমের যে হ্যাসেল ফেস করতে হয়, আপনি যদি এই বইটা পড়েন তাহলে আপনার একটা মেন্টাল প্রিপারেশন হয়ে যাবে যে না, আসলে এসব ফেস করতে একটা বিদেশ জীবনে। এবং অনেক সময় দেখা যায় যে এই চাকরিকে বাঁচিয়ে রাখার জন্য, চাকরির জন্য তাকে বন্ধুদের সাথে যে ট্যুর প্ল্যান, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানকেও ক্যান্সেল করতে হয়। তো এরকম একটা বন্ধু ছিল মুজার, যার নাম আশিসের বাড়ি হচ্ছে বাংলাদেশের পাশে ইন্ডিয়ায়। তো আশিস একদিন তার বন্ধুকে, ওই দেশের একটা মেয়ে বন্ধুকে এমন একটা কথা বলেছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এরিয়াতে এটা কোনো প্রবলেম না হলেও ওই দেশের এরিয়াতে বা ওই কান্ট্রিগুলোতে এটা ওরা বুলি হিসেবে নিয়েছে। এবং বুলি হিসেবে নেওয়ার পর তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিস আছে, সেখানে গিয়ে আশিসের বিরুদ্ধে একটা নোটিশ করেছে, এবং পরবর্তীতে আশিসকে কল করা হয়। এবং এই জিনিসটার মাধ্যমে লেখক দেখাতে চেয়েছেন যে বাংলাদেশ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যেসব কথা আমরা বলি সেটা কোনো ফ্যাক্ট না হলেও ওখানে কথা বলার ক্ষেত্রে আপনাকে খুবই সচেতনভাবে কথা বলতে হবে। এরপর মুজার জীবনে মুজা একটা রুম পেয়ে যায়, এবং খুবই দুঃখজনকভাবে তাকে একজন চিট করে রুমটা নিয়ে নেয়। তো এর মাধ্যমে আসলে বিদেশ জীবনে যে কতটা প্র্যাকটিক্যাল হতে হয়, বাঙালিদের সাথে কীভাবে বিহেভ করতে হয়, বিদেশি জীবনে অন্যদের সাথে কীভাবে বিহেভ করতে হয়, কতটা প্র্যাকটিক্যালি থাকতে হয়, সেটা আপনি এখানে আসলে বুঝতে পারবেন। সেটা একটা প্রিপারেশন আপনার লাইফের হয়ে যাবে। এবং এরপর মুজা সেখানে থিসিস করে, থিসিসের জন্য কীভাবে সুপারভাইজার ম্যানেজ করে, পোস্ট ডক্টরেট ডিগ্রির জন্য কীভাবে রিসার্চার ম্যানেজ করে, ফান্ড ম্যানেজ করে, সব কিছু মূলত আপনি বইটা পড়লে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন, এবং একটা প্রিপারেশন নিতে পারবেন যে না, এসব আমাকে বিদেশ গিয়ে করতে হবে, সব প্রসেস ফলো করতে হবে, সব মেনটেন করতে হবে। সো ডক্টরেট ডিগ্রি স্কলারশিপ পাওয়ার পর মুজার লাইফ মোটামুটি স্ট্যাবল, এবং মুজা এরপর দেশে চলে আসবে। তো এরপরে যে কাহিনীটা ঘটে, আমি এই কাহিনীটা বলছি না, কারণ নতুন লেখকের একদম এন্ডিংটা আমি বলাটা প্রেফার করছি না। আপনারা এই বইটা পড়বেন, এবং এই বইটা পড়লে এন্ডিংটা আপনারা বুঝতে পারবেন কেন এন্ডিংটা আমি বলি নাই। এখানে লেখকের জন্য আমার কিছু ফিডব্যাক আছে। লেখকের এটা নতুন বই, আমার কাছে মনে হয়েছে লেখক যখন অধ্যায়গুলো লিখেছেন, যেমন 1, 2, 3, 4 অধ্যায় যেমন লিখেছেন, কিছু অধ্যায়, 2-1টা অধ্যায় সম্ভবত গল্প যেখানে শুরু হয়েছে, এবং মনে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে গল্পের এখানে এন্ডিংটা হতে পারতো, বা অধ্যায়ের এখানে এন্ডিংটা হতে পারতো, অধ্যায়ের এন্ডিংটা হতে পারতো, কিন্তু ওখানে এন্ডিং না করে লেখক আবার ওই চ্যাপ্টারে আরেকটা গল্প, আরেকটা সিমিলার অন্য কাহিনী দিয়ে শুরু করেছেন। আমার কাছে মনে হয়েছে এটা হয়তো বা লেখকের স্টাইল, অথবা লেখক নতুন লিখছেন বলে এটা হতে পারে। আশা করি ভবিষ্যতে এটা কাটিয়ে উঠবেন, অথবা তার এটা স্টাইল হতে পারে, উনি ভালো বলতে পারবেন। বাট আমার কাছে এটা একটু কেমন লেগেছে যে মনে হচ্ছে এটাকে এখানে এন্ডিং হতে পারতো, বাট এন্ডিংটা না হয়ে ওখানে আরেকটা গল্প শুরু হয়েছে। সো এটা ছিল আমার ফিডব্যাক। সো আপনারা যারা মোটামুটি একটা মেন্টাল প্রিপারেশন নিতে চান, বিদেশ যাওয়ার পর আপনি কী কী ফেস করতে হতে পারে, তাহলে এই বইটা আপনার জন্য একটা ভালো সাজেশন হতে পারে। সো আশা করি বইটা পড়বেন, এবং বইটা পড়ে কেমন লাগলো এটা একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।